খুব একটা সামান্য জিনিস দিয়ে খুব সুন্দর একটা টেস্টি বা মুখরোচক যাই বলুন, খুব দারুণ একটা খাবার। আপনারাও বানিয়ে ফেলুন। আমিও বানিয়েছিলাম সেদিন। বাজার থেকে বরবটি নিয়ে এসেছিলাম। এবার অনেক বরবটি হয়ে গেছিলো, কিন্তু বরবটি এমন একটা জিনিস যেটা অনেকেই খেতে ভালোবাসে, আবার অনেকেও ভালোবাসে না। আমি সত্যি বলছি, আমি কিন্তু বরবটি খেতে অত ভালোবাসি না, কিন্তু সেদিনকে হঠাৎ করে অনেক দেখি বরবটির রেসিপি, বরবটি ভাজা, বরবটির তরকারি, যাই হোক সেদিনকে এইটাও দেখি বরবটি বাটা। সত্যি বানিয়েছিলাম, মানে খেলে মনে হবে আরও খাই আরও খাই এরকম। ভাত, অনেকটা ভাত, এক থালা ভাত খেয়ে নেবেন। তাই প্রথমে বরবটিটাকে ভালো করে ধুয়ে কেটে নেবেন বা কেটে ধুয়ে নেবেন, যে কোনো একটা জিনিস করবেন ভালো করে। কোনো বাজারের সবজি সবসময় ভালো করে ধুয়ে নেওয়া উচিত, কেননা এখন তো বুঝতেই পারছেন এত ধরনের পেস্টিসাইড সব ইউজ করা হয়, সেহেতু যে কোনো সবজি ভালো করে ধুয়ে নেওয়াই উচিত। তো ভালো করে এবার কী করব, এই যে বরবটিগুলোকে একটু সেদ্ধ করে নেব হালকা। এমন জল দেবেন, খুব অল্প জল দেবেন, যাতে ওই জলটা ওর ভেতরেই থেকে যায়, মানে শুকিয়ে যায় একসাথে, ফেলে দিতে না হয়। জলটা ফেলে দিলে তো বরবটির আসল ভিটামিনসগুলো চলেই যাবে, সেজন্য জলটা যাতে ফেলে না দেওয়া হয়, যেন অল্প জল দেবেন। তো মোটামুটি হালকা ব্লাচ করে নিয়ে এবার বরবটিটাকে বেটে নেব। এর ভেতরে একটু রসুন দেবেন, কাঁচা লঙ্কা, গোলমরিচ। গোলমরিচটা অবশ্যই দেবেন, গোলমরিচটা দিলে টেস্টটা খুব ভালো লাগে। এভাবে একটা পেস্ট বানিয়ে নেব। এবার পেস্টটা ভালো করে বানিয়ে নিয়ে এবার কড়াইতে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ, রসুন যা আছে, মানে যেগুলো মনে করুন আপনাদের ভালো লাগবে। কেউ যদি চান কালো জিরেও ফোড়ন দিতে পারেন, কেউ যদি চান জিরেও ফোড়ন দিতে। আমি একটু কালো জিরে, কাঁচা লঙ্কা বলছি, একটু চিলি ফ্লেক্স, একটু ধনে, মানে রসুন কুচি, পেঁয়াজ কুচি ভালো করে দিয়ে খুব ভালো, একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম, টেস্টটা খুব ভালো হয়েছিল। অনেকে আবার শুকনো লঙ্কাও দেয়, শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে পরে মেখে নিতে পারেন। আমি তাই দিইনি, আমি এক চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম। এবার এটা ভালো করে বেটে নিয়ে যেটা বাটা করেছিলাম বাটাটা দিয়ে দেবো। এটা ভালো করে তেলে কষবো, একদম শুকনো শুকনো, যাতে জল না থাকে আর বরবটির গন্ধই বেরোবে না। কাউকে দিয়ে আমি, মানে কাউকে না বলে খাইয়ে দেখবেন, তারা বুঝতে পারবে না যে এটা কী বাটা তৈরি হয়েছে বা কী হয়েছে এটা। তো ভালো করে একদম ভাজা ভাজা করে নেব। এখন আমি বলে রাখি যে আমার চ্যানেল বুলবুল রান্নাবাটি, যদি আপনারা চান তো একটা লাইক করে দেবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্য করেই ফলো করে দেবেন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আপনাকে ফলো অবশ্য করতে হবে, না হলে আমি নতুন রেসিপি আপনাদের কাছে নোটিফিকেশন যাবে না। আর যদি চান তো পরে দেখার জন্য মানে রেসিপিটাকে শেয়ার করে রাখতে পারেন। যদিও খুবই ইজি রেসিপি, এই রেসিপিগুলো আমরা নানা ধরনের, যেগুলো ভর্তা বানাই বা বাটা বানাই এই ধরনেরই করে থাকি। আর এটা গরম ভাতের সাথে, অবশ্যই প্লেন রাইসের সাথে খাবেন, খুবই ভালো লাগবে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। তাহলে এটা ঝটপট করে বানিয়ে ফেলুন আর আমাকে একটা মেসেজ করুন যে আপনারা বানিয়েছেন কি না, কেমন খেতে লাগলো, আর আপনারা কোথা থেকে দেখছেন সেটাও বলতে পারেন। আর এর উপরে একটু সর্ষের তেল দিয়ে দেবেন, ব্যাস।